ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। গ্রুপের সম্মানিত দিনী ভাই, জিয়া ভাই, আপনি মালয়েশিয়া থেকে জানতে চেয়েছেন কোন এক মেয়ের বিবাহ দিয়েছে, মেয়ের বাবা নাই, তোর মামারা নানারা মিলে এক ছেলের সঙ্গে বিবাহ কাবিনে হয়ে গিয়েছে। তো বিয়ের দিন তারিখটা হয়তো উঠাই দেওয়ার চিন্তা ভাবনা করেছে। এই সময় অন্য এক ছেলের সঙ্গে এই মেয়েটা ভেগে গিয়েছে, তবে মেয়ের মা রাজি রয়েছে। তো এই বিয়েটাকে শুদ্ধ হবে কিনা, বিষয়টা বিস্তারিত জানতে চাইছেন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই, প্রথম কথা হচ্ছে, মেয়ের গার্জিয়ান ওলি হচ্ছে শর্ত। মেয়ের পক্ষের যদি ওলি না থাকে সেই বিবাহ বাতিল বাতিল বাতিল। তো যাই হোক, যদি বাপ থাকে ভালো, বাপ না থাকলে দাদা না থাকলে ভাই, কেউই যদি না থাকে তাহলে সরকার, তারা দায়িত্বশীল যারা রয়েছে তারা হবে সাক্ষী। তো বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বিবাহ যেহেতু হয়ে গিয়েছে, অন্য ছেলের সাথে ভাগিয়ে চলে গেল, তো এটা তো খুব খারাপ কাজ করেছে, জঘন্য, এটা তো হারাম, জায়েজ নেই। কারণ সে তো একজনের ওয়াইফ, আর তার তো এখনো কোনো তালাক হয় নাই। এখনো যে ব্যক্তির সাথে হয়েছে তার সাথে বিবাহ এখনো রয়েছে। অন্য একজন তো বিবাহ করতেই পারে না, অসম্ভব। এটা এটা চরম একটা হারাম কাজ। তো এই বিবাহ যে ভাইগে যার সাথে গিয়েছে তার সাথে বিবাহ এটা হবে না। এখন প্রথম যার সাথে কাবিন হয়েছে তার ওয়াইফে তিনি এখনো রয়েছেন, আর তিনি যদি কখনো যদি ছাড়া খাড়া বা কাবিন এরকম যদি হয়ে যায় তাহলে হয়তো অন্য লোকের সাথে বিবাহ করতে পারে। এই যে অবৈধভাবে যে সম্পর্ক করে যে এটা ভাগিয়ে নিয়ে গেল, এটা তো একবারে ইসলামের দৃষ্টিতে এটা জঘন্য এবং খারাপ কাজ। এটা একবারে হারাম কাজ। এটা করা মোটেই ঠিক হয় না। আর এটা করার কারণ কুরআনুল কারীম এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে, ইসলামের ভিত্তিতে তারা না চলার কারণে এই ধরনের জঘন্য পাপে তারা লিপ্ত হয়েছে। তো আল্লাহ যেন হেফাজত করেন, আর বিশেষ করে এরকম যেন যাতে কেউ না করে, সকলকে জন্য আল্লাহ, আমাদের সকলকে জন্য আল্লাহ হেফাজত করেন, আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।